হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনতানাস নোটবুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি রান্নার রেসিপি। তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকে ব্রয়লার মুরগি খেতে চায় না, কারণ তার একটা গন্ধ আছে, এই জন্য। তো আমি যা করি সেটা হচ্ছে ব্রয়লার মুরগি কাটা আগে সুন্দরভাবে কেটে নিই, ভালো করে ধুয়ে ফেলি। ধোয়ার পরে আমি একটু লেবু চিটকিয়ে 2-1 মিনিট রেখে দিই। লেবুর রসটা অনেকটাই গন্ধ কাটে। তো এটা হচ্ছে মানে গন্ধ দূর করতে খুবই সাহায্য করে। তো আমি এটাকে রেখে দিয়ে পরে ভালো করে ধুয়ে ফেলেছিলাম। তো আজকে ওয়েদারটা খুবই মানে বৃষ্টি বৃষ্টি ছিল। তো আসলে বৃষ্টির দিনে মানে কাজকর্ম খুবই আগায় না, আর কাজ করতে খুবই মানে বোরিং বোরিং লাগে। তো এই জন্য আর কি আমি আস্তে ধীরে করছি, আর বৃষ্টির মধ্যে কোনো কাজ করতে ইচ্ছা করে না। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। তো আমি আমার মানে প্রসেসিংটা শুরু করে দিয়েছি। তো আমি প্রথমে প্রায় এখানে 1.5 কাপের মতো আপনি পেঁয়াজ দিতে পারেন, বেরেস্তার জন্য দিব হাফ, আর একটু রান্নার জন্য রেখে দেবো। তো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার এই ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন, এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদের অনুরোধ রইল। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, আমার পেঁয়াজ মোটামুটি দেখুন বেরেস্তা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তো বেরেস্তাগুলো উঠিয়ে নিয়েছি, এখন গোলমরিচ দিয়ে দিয়েছি, একটু জয়ত্রী দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা দারুচিনি, কয়েকটা এলাচ, আর হচ্ছে কয়েক টুকরা তেজপাতা দিব। তো এগুলোকে হালকা ভাজি করে ভালো করে মিহি করে বেটে নিব, যেন মানে মশলা যেভাবে বাটা ওভাবে বেটে নিব। তো আমি এখন তেলে তেজপাতা দিয়ে মুরগিগুলোকে ভালো করে একটু ভেজে নিব লাল লাল করে। ব্রয়লার মুরগি একটু লাল লাল করে ভাজি করলে খেতে ভালোই লাগে। তো ভাজি ছাড়া কষিয়ে রান্না করি, কিন্তু আমার থেকে ভাজি করে খেতে মজা লাগে। এই তো ভাজি হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। তো আমি বেরেস্তা করা মশলাটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিব মরিচ, হলুদ, এরপর হচ্ছে লবণ, আর জিরা, ধনিয়া, এগুলো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে ভালো করে নেড়েছে এই মাংসটাকে আমি কষিয়ে নিব। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আর আমার সাবস্ক্রাইব করে রাখলে আমার পরবর্তী ভিডিওটি দেখতে পারবেন খুবই। আর আপনাদের যদি কারো কোনো আমার রান্নার ভিডিও দেখার আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্টসে বলে যাবেন, আমি অবশ্যই চেষ্টা করব। তো আমার এই রান্নার রেসিপিটা কার কার ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে বলবেন। তো এটা ইউনিক কিছু না যে যার মতো রান্না করতে পারে, আমি একটু আমার মতো নতুন করে রান্না করতে চেষ্টা করেছি আর কি। যেহেতু আমি নতুন রাঁধুনি, তো নতুন নতুন ট্রাই আর কি, আর কিছুই না। তো এভাবে রান্না করলে ভালোই লাগে, আর ফ্লেভারটা খুবই ভালো লাগে খেতে। তো সাথে একটু টক দই, আর হচ্ছে একটু আগে আমার কাছে প্রয়োজন করা কিছু ধনিয়া ছিল, তো আমি একটু ধনিয়া অ্যাড করে দিয়েছিলাম। ধনিয়াটা দিলে মানে মাংসের ফ্লেভারটা খুবই ভালো আসে, আর খেতেও খুব মজা লাগে। তো আমি কয়েক চামচ টক দইও অ্যাড করে দিয়েছি, তাহলে একটু টকটক ভাব আসবে। আর যদি কারো হাতের নাগালে টক দই না থাকে আপনারা লেবু দিতে পারেন, তাহলে ফ্লেভারটা এবং টেস্টটা খুবই ভালো আসবে। তো যাই হোক, আমি মশলা যা যা দিয়েছি এটা নিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। আর আপনারা তো সবাই জানেন কষানোতেই রান্নার অর্ধেক স্বাদ আসে, যত কষানো যায় তরকারি অত স্বাদ দ্বিগুণ বাড়ে। তো এই তো আমার কষানো প্রায় শেষ পর্যায়ে। তো এই তো আমার কষানো এই তো শেষ হয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে। দেখুন কষানোর কালারটা যে কত সুন্দর আসছে, মাশাল্লাহ। মানে আপনি এখানে মোট কথা মানে মশলাপাতি ঠিক মতো দিলে আপনার
মাংসটা অনেক সুস্বাদু এবং হবে। তো যাই হোক, আমি এখন আলুটা অ্যাড করে দিব। আর আমার প্রয়োজন করা কিছু কাঁঠালের বিচি ছিল। আর গোস্ত বা মাংসর মধ্যে যাই বলেন, একটু কাঁঠালের বিচি দিলে খেতে খুবই ভালো লাগে, কাঁঠালের বিচিগুলা। তো এই তো আর একটু কষিয়ে নিব। আলুগুলো দিয়েছি, এখন মশলাটা যেন আলুর মধ্যে ঢুকে, এই জন্য কয়েক মিনিট কষিয়ে নিব, কয়েক মিনিটের মতো কষিয়ে নিব। দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে। তো কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল রাখবো, এই জন্য পরিমাণ মতো আলু দিয়ে দিব। তো আলু দিয়ে নাড়াচাড়া করে ভালো করে সবগুলো মিক্স করে ঢেকে রাখবো। বাটিতে দিছি। তো থ্যাংক ইউ সবাইকে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আর আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনাদের সবাইকে। তো আসসালামু আলাইকুম।